এখনকার ওয়েদারটা কেমন বলো তো? রাতে বৃষ্টি, দিনে রোদ। কোনো কোনো দিন তো সারাদিনই বৃষ্টি হচ্ছে। তো মনে হচ্ছে এখন থেকেই বর্ষাকাল চলে এসছে। ঘরে বসে থেকে থেকে টাইম কাটছিল না, ভাবলাম কিছু একটা ভিডিও তো করতে হবে, কিছু একটা ভিডিও ছাড়তে হবে। চ্যানেলটাকে একটু হলেও দাঁড় করানোর ইচ্ছা আছে, তার জন্য তো কিছু একটা ভিডিও ছাড়তেই হবে। তাই আর ঘরে বসে বসে ভাবনা চিন্তা না করে সোজা বাইরে চলে আসলাম। এসে থেকে কাছে অনেক ফুল ফুটেছে। তো ফুলগুলো নিয়ে ভাবলাম একটু প্রাকৃতিকভাবে নিজেকে সুন্দর করে তোলা যায় কিনা দেখা যাক। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিডিওটা প্লিজ তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো যেমন ভাবনা তেমন কাজ থেকে আমি কিছু ফুল তুলে এনেছিলাম। এই যে ফুলগুলো নিয়ে আমি ঘরে চলে এসেছি। এবার এগুলোর মাধ্যমে আমি একটু নিজেকে সাজাবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর প্লিজ আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো। এর আগে আমার ভিডিওগুলো একটু ভালো ভিউ হচ্ছিল, কিন্তু আমি এতটা অসুস্থ ছিলাম যে আমি ভিডিওগুলো করার আর সময় পাইনি, মানে করতে পারছিলাম না যে ভিডিও এডিট করব, নিজেই তো সব করতে হয়। তো সব কিছু একা হাতে আমি করতে পারছিলাম না, শরীরটা এতটাই অসুস্থ লাগছিল। তো এখন মোটামুটি ভালো আছি বলে ভাবলাম যে আবার ভিডিও করে দেওয়া যেতেই পারে। আর আমি এখন বাবার বাড়িতে আছি। বাবার বাড়িতে সারাদিন শুয়ে বসেই কেটে যায়, কেননা এখন আমার বাড়ি কাজকর্ম এসব করা যাবে না। তো তার জন্য বসে বসেই থাকতে হয় সারাদিন। তো ডেইলি ব্লগ আর কী দেবো যদি নিজের কোনো কাজই না থাকে। তার জন্য ডেইলি ব্লগ দেওয়ার মতন এমন কিছু আমি খুঁজেই পাই না। তো যেদিন কোনো কিছু অনুষ্ঠান বা কোনো কিছু থাকে সেদিনের ব্লগটা দেওয়ার চেষ্টা করি। তো সামনে আরও একটা ব্লগ আসবে, তো সেটা আমার বার্থডে আর জামাই ষষ্ঠী দুটো একসাথে মিলিয়ে। যেহেতু আমার জামাই বাড়িতে নেই, তো সেহেতু ব্লগটা সেরকম স্পেশাল না হলেও ছোটোখাটোর মধ্যে একটা ব্লগ দেওয়ার চেষ্টা আমি অবশ্যই করব। তো আর গরম যা পড়েছে, এই গরমের মধ্যে আমি এই ভিডিওটা করতে গিয়ে ফ্যান চালিয়ে নিয়েছিলাম, আর ভিডিওটা করতে গিয়ে বেনুনিটা করতে করতে যে আমি ঘেমে পুরো চান হয়ে যাচ্ছিলাম। এটা হচ্ছে ক্যামেরাতে ওঠেনি। আমি দুই পাশে এইভাবে অনেকগুলো করে বেনুনি করে নেব, তো সেটা করতে আমার একটু টাইম লাগবে। তো তোমরা দেখতে থাকো, বেনুনিগুলো আমার করা হয়ে যাবে এক্ষুনি। তো এই দেখো, দুপাশে আমার 3টে করে বেনুনি করা হয়ে গেছে। আর বেনুনিগুলো আমি একটু ছাড়া করে করেছি যাতে চুলটা একটু ফাঁপা লাগে। তো তারপরে সেই 3টে বেনুনি এইভাবে আবার বেনুনি করব। এই হেয়ার স্টাইলটাতে কিন্তু তোমরা যারা কলেজে যাও, স্কুলে যাও, তারাও কিন্তু এটা রোজ করতে পারো। এটা করলে মানে চুলটাও ভালো থাকবে, গরমটাও কম লাগবে, বেশ ভালোও লাগে, চুলটা দেখতেও ভালো লাগে। যাদের হালকা চুল তাদের ক্ষেত্রে তো এটা খুবই ভালো। তো বেনুনটা আমার করা হয়ে গেছে। দেখো, এবার আমি এটা গার্ডারতে সিকিউর করে নিচ্ছি। এই দেখো, এটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো বলো এটা কেমন লাগছে, সুন্দর লাগছে না? তো এইভাবে সেমভাবে আমি পাশেরটাও করে নেব। পরের লুকটাতে কেমন আসবে, তো তার জন্য আমি যে ফুলগুলো এনেছিলাম সেগুলো বেনির মধ্যে আমি একটা একটা করে গুজে দেব। এগুলো ভালো করে গুজতে হবে, না হলে এই ফুলগুলো পড়ে যাবে, কেননা এর কোনো কাটা সিস্টেম নেই। তো তার জন্য আমি অনেক ধৈর্য নিয়ে অনেকক্ষণ ধরে ফুলগুলো গুজেছি। এইভাবে নানান কালারের ফুল হলে আরও ভালো হয়, কিন্তু ভাবলাম একটু সাদা ফুল দিয়ে শুধু করে দেখি। সত্যি কথা বলতে আমাদের এই বাড়িতে নানান কালারের ফুল কখনো হওয়া হয়তো সম্ভবই না, কারণ আমার মার দুটো বড় ছাগল আছে, তারা সবই খেয়ে নেয়। ফুল গাছ লাগালে তো একদমই রাখে না। তো এইভাবে একটা একটা করে আমি সব চুল এইভাবে সাজিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। তো সেমভাবে আমি পাশের বেনিটা ওইভাবে সাজিয়ে নেব, নিয়ে ফাইনালি আসছি তোমাদের সামনে। এই যে আমার দুটো বেনুনি করা একদম কমপ্লিট, আর দুটো খুব সুন্দর লাগছে, কিন্তু এটা কি নাইটির সাথে মানাচ্ছে? একদমই মানাচ্ছে না। তো চলো একটা অন্য একটা লুক দেওয়া যাক। তো আমি বোধহয় গান করছিলাম তার সাথে। এই যে আমি সেজে বুঝে পুরো চলে এসেছি, ভাবলাম একটু হালকা করে ফেব্রিকটা একটা টিপ বানিয়ে নিই। তো তারপর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে বলো আমাকে? রাধা রাধা লাগছে নাকি ভালো লাগছে না? তো হাতটা আমার খুলে যাচ্ছিলো, পিছনে লাগানো হয়নি হয়তো, তো আমি এইভাবে লাগিয়ে নিলাম। দেখো কেমন লাগছে, ভালো লাগছে? দোকান থেকে এখন আর কসমেটিক্স সেভাবে কেনা হয় না, কিন্তু প্রাকৃতিক জিনিস দিয়েও নিজেকে এত সুন্দর করে সাজিয়ে তোলা যায়, এই ভিডিও না দেখলে তোমরা বুঝতেই পারবে না। তো সবাইকে বাই বাই। ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করতে ভুলবে না।